বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। নিরামিষ একটা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে দেখাবো। কিভাবে রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নিরামিষ ঢ্যাঁড়সের জন্য এখানে ঢ্যাঁড়সগুলো নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো দেখো, খুব বেশি বড় সাইজেরও না, খুব বেশি আবার ছোটও না। আমি গোটা গোটায় রাখবো, তোমরা চাইলে খুব বেশি বড় হলে দু টুকরো করেও কেটে নিতে পারো। দেখো এইরকম করে কেটে নিয়েছি, মুখের দিকটা আর এই দিকটা অল্প একটু করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি অল্প একটু নুন, অল্প দিচ্ছি হলুদ, অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি বেসন, অল্প দিচ্ছি একটু জল। সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব ঢ্যাঁড়সের সঙ্গে। জলটা দিলাম কারণ মশলাটা ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। ঢ্যাঁড়সের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি। নিরামিষ দিনে এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ স্বাদের হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। দুটো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দিচ্ছি কড়াই, দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মশলা মাখানো ভেন্ডিটা ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো একটু ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি, ঢ্যাঁড়সগুলো এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটা টমেটো, চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। টমেটোটা একটু মশলার সঙ্গে ভেজে নেব। অল্প দিচ্ছি একটু জল। টমেটোটা মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি। যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়েও মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে, এর টেস্টটা আরও বেশি ভালো হয়। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, অল্প দিচ্ছি জল। গ্রেভিটা একটু ফুটতে দেব, তার আগে গ্রেভির মধ্যে অল্প দিচ্ছি নুন। গ্রেভি ফুটে গেছে, ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মাঝারি থেকে লো আছে আমি এটা ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। গ্রেভিটা তোমরা যেমন রাখবে সেই রকম গ্রেভিটা শুকনো করে নেবে। নিরামিষ রান্না, অল্প দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে, রেসিপিটা প্রায় হয়েই এসছে। নামানোর আগে ওপর দিয়ে অল্প দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো নিরামিষ দিনে এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ স্বাদের হয়। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে খেতে। আমি এটার গ্রেভিটা আর বেশি শুকনো করছি না, এইরকমই রাখবো। এটা এবার নামিয়ে নিচ্ছি।
যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। সবসময় পেঁয়াজ রসুন ছেড়ে এইভাবে একটু নিরামিষ এই রেসিপিটা বানিয়ে খেলে এতে খেতেও ভালো লাগে। নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।